আসসালামু আলাইকুম। একে টেকনোলজিতে প্রতি মাসে আমাদের টপ 10 স্টুডেন্টদের একটি অ্যাওয়ার্ড সেরেমনি বা অ্যাওয়ার্ড রিভিল একটি পার্ট থাকে। সো আজকের এই পার্টে গত জুন মাসে কারা টপ 10 হয়েছে বা কারা টপ 3 হয়েছে এদের লিস্টগুলো একটু দেখার ট্রাই করবো, এবং তাদের জন্য খুবই স্পেশাল কিছু জিনিস আছে, টি শার্ট, অ্যাওয়ার্ডস, এবং এগুলোর অনেক বেশি উন্নতি হয়েছে। কোন কোন জায়গাগুলোতে আমরা ফোকাস করলাম বা কারা কারা পেলো, এই জায়গাটাতে অনেক ইন্টারেস্টিং কিছু কথাবার্তা আছে, আমরা ইনশাল্লাহ দেখার ট্রাই করবো। সো আলহামদুলিল্লাহ, মোটামুটি অডিয়েন্স আছে আমরা অনেক, প্রায় 200-র মতো। কথা বলতে বলতে একটা নিউজ দিয়ে রাখি, সেটা হলো আমাদের একে টেকনোলজিতে গত মাসটা যেটা জুন মাস গেল, সেখানে টপ 3 যারা থাকে 1 2 3, এদের ভিতরে টপ 2 মানে দুইজন হলো আপু। জিনিসটা খুবই ইন্টারেস্টিং। এমনটা হয়তো পেশাটা হয় না, তাই না? ছেলেরা সবসময় এগিয়ে থাকে, বাট গত মাসটাতে টপ 3 যারা আছে তাদের ভিতরে একজন ছেলে এবং দুইজনের মেয়ে। সো যেটা বলতেছিলাম, আমরা তো একটু পরে ইনশাল্লাহ দেখবো কয়েকটা জিনিসে একটু কাজ করা হয়েছে। প্রথমত টি শার্ট শুধু 1 2 3 না, একবার আমরা সবাই পাই। মাশাল্লাহ, যারা টপ 10 এর ভিতরে থাকি, টপ 10 লিস্টে একবারে 1 to 10 সবাই আমরা টি শার্ট গুলো পাই। সো গত মাসগুলোতে টি শার্টে কিছু ভুল ছিল, যেহেতু একসাথে অনেকগুলো প্রিন্টিং করা লাগে। সো কয়েকটা মাস ধরে খুব হ্যাসেলে ছিলাম আমি নিজে, কারণ লোগো টোগো ঠিক মতো প্রিন্ট করতে পারিনি। এই মাসটাতে আমি জানি না আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, এই যে লোগোটা এখানে চলে আসছে, দেন এখানে লেখা আছে ফ্রিল্যান্সার, যেটা আপনি অ্যাজ ওয়েল ক্লাসে, মিটিং এ অথবা সাপোর্টে, যে কোনো জায়গায় বা ফ্রিল্যান্সিং ভিত্তিক যে কোনো ইভেন্টে আপনি চাইলে জয়েন করতে পারেন। খুবই প্রিমিয়াম কোয়ালিটি, সাইজ অনুযায়ী একবারে এম সাইজ, লার্জেস, এক্সেল যা যা থাকে আর কি, সবগুলো অ্যাভেলেবল। যারা 1 to 10 হয়েছেন তারা ইনশাল্লাহ পেয়ে যাবেন উইদিন ফিউ ডেজ এর ভিতরে। বলা যায় আগামীকালকে টিম থেকে, অফিস থেকে লোকজন কুরিয়ার সার্ভিসে সেটা পাঠিয়ে দিবে। যারা 1 to 10 হয়েছেন তারা একটু কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে আপনার নাম্বার, আপনার একটি ফোন নাম্বার, আপনার কুরিয়ার সার্ভিসের, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অ্যাড্রেস এবং আপনার নাম, এই তথ্যগুলো একটু কষ্ট করে লিখে দিন। আর ওয়েট করার দরকার নাই, আমরা টপ 3 কারা হলো তাদের নামগুলো একটু ঘোষণা করি, বা তাদের জুন মাসে আর্নিং কত ছিল সেটা একটু ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার ট্রাই করবো। ফার্স্ট ওয়ান, এইটা, এই ডিজাইনটা সোফার হয়নি না এজেন্সিতে। আমি একটু যদি একটু কাছ থেকে দেখাই, এই যে খুবই ইউনিক ডিজাইন, এই হলো পুরো ডিজাইনটা। এবং তিনটা অ্যাওয়ার্ডের ভিতরে ভিন্নতা আছে, কালার গুলো এক একটার এক এক কালার। সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, ফার্স্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস, রানু আক্তার, ব্যাচ অষ্টম, 8th ব্যাচ। রানু আপু যে ফার্স্ট হয়েছে জুন মাসে, ওনার অ্যামাউন্টটা ছিল $3896, $3896। আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা ইউটিউবের কমিউনিটি ট্যাবে গিয়ে দেখতে পারেন। এবং বলে রাখা ভালো যে আমাদের প্রতিটা অ্যামাউন্টে অবশ্যই ফিল্টারিং করা বা চেক করা, এটা অবশ্যই এজেন্সির তরফ থেকে করা হয়, কয়েকবার ভাবে রিসার্চ করা হয়। আর রানার উপর প্রতিটা অ্যামাউন্ট আমাদের স্পেশালি পেপ্যালে চলে আসছে, বিগেস্ট লেভেলের কিছু অ্যামাউন্ট ছিল। সো গ্রুপগুলো আলহামদুলিল্লাহ প্রতিটা আমরা কালেক্ট করার ট্রাই করি। এরপর সেকেন্ডটা, এটা হলো সেকেন্ড ওয়ান, এটা আমাদের ব্র্যান্ডিং কালারের ভিতরে পড়ে, ব্লু কালার। এটা হলো সেকেন্ড অ্যাওয়ার্ড, বেস্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস, হাবিবুর রহমান, থার্ড ব্যাচ। আমাদের হাবিব ভাই আমাদের খুবই সিনিয়র পার্সন, এনে হলো ছেলেদের ভিতরে একবারে টপ 3 ভিতরে উনি একজন, উনি হলো থার্ড ব্যাচের হাবিব ভাই। ওনার অ্যামাউন্টটা ছিল জুন মাসে, গত জুন মাসে $3175। আর একটা কথা বলে রাখি, অনেক আমাদের স্টুডেন্টদের ভিতরে না পাবলিক রিয়াকশন থাকে অনেক সময়, যে ভাই আমি একজনকে দেখলাম যে গত মাসগুলোতে দেখলাম একজনে $4-5 হাজার আর্ন করে বলছে, ইনি জুন জুলাই আগস্ট এই মাসগুলোতে নাই কেন, বা এনার কি আর্নিং আবার জিরোতে নেমে গেছে, মানে লিস্টে নাই। এটা একটু একটু খোলাসা করে দিই। দেখেন, যারা আর্নিং করতেছে $3000 বা $2000 বা $5000, এটা আপনি সাধারণ জ্ঞানে বুঝতে পারতেছেন যে তাদের অ্যামাউন্টটা কখনো জিরোতে নেমে যায় না, যে লিস্ট থেকে গায়েব হয়ে গেছে। এখানে কয়েকটা কিন্তু থাকে। নাম্বার ওয়ান, তারা অনেক সময় নিজে থেকে ইচ্ছে করে নাম দেয় না, যেহেতু তাদেরকে ব্যাকএন্ডে রিকোয়েস্ট করা হয়। যেহেতু চীনা মুখ অনেকগুলো থাকে, টপ 10 স্টুডেন্টদের ভিতরে, পুরো এনসির ভিতরে টপ 20, টপ 15 এরকম একটা অ্যামাউন্ট থাকে, যারা মূলত প্রতি মাসে এমন একটা অ্যামাউন্টে পৌঁছে যায় তাদের নাগাল তেমন কেউ পায় না। সো এদেরকে অনেক সময় রিকোয়েস্ট করে বসানো হয় যে আপনি এবার ফর্ম ফিল আপ করেন না, নতুন কিছু মুখ আছে, নতুন কিছু অ্যাচিভমেন্ট ওলা আছে, যারা মূলত টপ 10 আর্নারে অনেক কষ্টে জায়গা করে নিছে। So আপনি যদি অনেকবার অ্যাওয়ার্ড নিয়ে ফেলছেন, আপনি একটু থামেন, এবার আর ফর্ম ফিল আপ করেন না। সো এই ক্ষেত্রে হয়তো অনেকে স্কিপ করে যায়, বা অনেকে দেখা যায় লিস্টে থাকে না আপকামিং মান্থে, বা দেখা যায় কয়েকটা মান্থে মিসিং থাকে। সো তাদের অ্যামাউন্টটা যে জিরো দিনের গেছে এমনটা না, তার অবশ্যই আর্নিং থাকে, এবং যে মাসে যারা আর্নিং করে এরপর মাসে এর থেকে বেশি হতে পারে। বাকিদেরকে সুযোগ করে দেওয়ার জন্য মূলত নামগুলো মাঝে মধ্যে একটু সরিয়ে নেওয়া হয়। আমরা দেখবো লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান হলো এটা হলো ব্ল্যাক কালারের ভিতরে, এই যে অ্যাওয়ার্ডটা। আচ্ছা, এটা হলো থার্ড প্রাইজ, বেস্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস, মনির আক্তার, আমাদের অষ্টম ব্যাচের। তাহলে রানু আপু এবং মনির আপু দুজনে অষ্টম ব্যাচের এবং দুজনে মেয়ে। সো টপ 3 ভিতরে উনি একজন, মনির আপু। আই থিঙ্ক ওনাকে মোটামুটি সবাই চেনেন, সাকসেস স্টোরি হয়তো বা ভেরি সুন আসতে পারে। মনির আপুর অ্যামাউন্টটা ছিল জুন মাসে $2534। মোটামুটি তিনটা বলা শেষ, এবং তিনজনের যে অ্যাওয়ার্ড গুলো সেগুলো দেখানো শেষ, এবং তারা পাচ্ছে এই টি শার্টটার সাথে ইন দ্য সেম টাইম। অ্যাওয়ার্ড গুলো থাকবে, পাশাপাশি ব্র্যান্ডিং করা টি শার্টটা থাকবে তাদের সাইজ অনুযায়ী। অবশ্যই সাইজ গুলো একটু বলে দিন, পরিধান করে যে কোনো জায়গায় যেতে পারবে। আচ্ছা, এবার আমরা কথা বলবো টপ 3 নিচে যারা আছে তাদেরকে নিয়ে। আলহামদুলিল্লাহ, আমাদের টপ 4 অর্থাৎ 4 নাম্বার যিনি আছে, জিয়াদ ভাই, জিহাদ হাসান। ওনার আর্নিংটা ছিল গত মাসে অর্থাৎ জুন মাসে $2230, $2230, এবং উনি হলো ফোর্থ ব্যাচের। এরপরে রঞ্জিত হাজরা, অষ্টম ব্যাচের,
ওনার জুন মাসে আর্নিং ছিল $1300, যিনি ইন্ডিয়া থেকে, আলহামদুলিল্লাহ আমাদের পঞ্চম ব্যাচের স্টুডেন্ট। এরপর হলো ষষ্ঠ যিনি হয়েছে আমাদের প্রিন্স মামুন ভাই, ওনার আর্নিং ছিল $1024, ব্যাচ হলো অষ্টম। এরপরে মোস্তাফিজুর রহমান ভাই, উনি হলো সপ্তম গত জুন মাসে, এবং তার আর্নিং ছিল $925, এবং তার ব্যাচ নাম্বার হলো 10th, যেটা আমাদের সর্বশেষ ব্যাচ ডিজিটাল মার্কেটিং এর। এরপর হলো সাকিব হাসান, থার্ড ব্যাচের, জুন মাসে অষ্টমতম হলো, এবং তার আর্নিং ছিল $868। এরপরে 9th হলো 10th ব্যাচের রনি ভাই, 10th ব্যাচের তার মানে আলহামদুলিল্লাহ দুইজন, রনি ভাই, এবং তার আর্নিং ছিল $860। এরপর হলো মনিরুল ইসলাম, মনির ভাই হলো 10th তম মানে 10ম, ব্যাচ 2, আমাদের অনেক পুরনো স্টুডেন্ট, এবং তার আর্নিংটা ছিল $850। তিনিও মার্কেট প্লেস থেকে আর্ন করে, উনি হলো আপওয়ার্ক। রনি ভাই হলো 5 আর্ন, ইনি হলো আপওয়ার্ক। আর যারা ছিল ম্যাক্সিমামটা হলো আউট অফ দ্য মার্কেট প্লেস। এসে আমাদের হিস্ট্রি। সো শর্টলি যদি একটু সামারি করি, প্রথমত আমাদের টপ 3 ভিতরে প্রথম ছিল রানু আপু, এন্ড দেন আমাদের হাবিব ভাই দ্বিতীয়তম, এবং থার্ড হলো আমাদের মনির আপু। তো এনার পাচ্ছেন হলো অ্যাওয়ার্ড গুলো, পাশাপাশি টি শার্টটা। আর যারা 4th থেকে শুরু করে 10th পর্যন্ত আছেন, তারা ইনশাআল্লাহ এই টি শার্টটা পেয়ে যাবেন নিজের সাইজ অনুযায়ী। এই ছিল আমাদের মোটামুটি জুন মাসের অ্যাওয়ার্ড রিবেল বা অ্যাওয়ার্ড সেরেমনির পার্টটি। আশা করি এখান থেকে যারা টপ 10 ছিলেন তারাও তো অ্যাওয়ার্ড গুলো পেয়ে যাবেন, বা টি শার্ট যাই থাকুক এগুলো পেয়ে যাবেন। 10th নাম্বার শুধুমাত্র 10 জন আর্ন করে এমনটা না, 10th এর পরে অনেকে থাকেন যারা 400, 500, 700, হ্যাঁ এরকম অনেক অনেক আর্নিং থাকে। তো আশা করি আগামী মাসটাতে অথবা এই মাসটাতে আমরা যখন নতুন ভাবে লিস্ট রিভিল করব, এখন সময় আছে হাতে, এর ভিতরে একটু মানে হার্ডওয়ার্কের পরিমাণ বাইরে দিলে বা একটু পরিশ্রম যদি ঠিকমতো করেন, আশা করা যায় আপনি আপকামিং মাসটাতে অবশ্যই আপনি 10th থাকতে পারেন। গত মাসটাতে 10 এর একবারে কাছাকাছি ছিলেন, আর্নিং একটু কম হওয়ার কারণে লিস্টে উঠতে পারেননি। আবার পাশাপাশি যারা এখন আর্নিং শুরু করতে পারেনি, এমন অনেক আছেন হয়তোবা, যেহেতু নতুন ব্যাচ। সো যারা এখনো স্ট্রাগলিং এ আছেন বা যারা এখন হতাশার ভিতরে আছেন, যেহেতু যিনি ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে প্রত্যেকে একই এজেন্সি, আপনিও একই এজেন্সিতে আছেন, সো আই থিঙ্ক আপনি কোনো দিক দিয়ে কম পাচ্ছেন না, ক্লাসের দিক দিয়ে ট্রিক্সের দিক দিয়ে সবই পাচ্ছেন। জাস্ট হতে পারে দুইটা জিনিস, এক নাম্বার হলো আপনার হয়তোবা ঠিকমতো হার্ডওয়ার্ক করতেছেন না, অথবা কোথাও ঘাটতি আছে, নয়তোবা লাক পেপার একটু ধরা দিচ্ছে না। অনেক সময় হয় না যে কারো কারো আর্নিং আসতে একটু লেট হয়। সো একটু ঠিকমতো নিয়মিত কন্টিনিউ করেন, নিজের হার্ডওয়ার্ক, নিজের পরিশ্রম, নিজের এবিলিটি যতটুকু আছে ট্রাই করেন। পাশাপাশি যদি কোথাও ভুল হয় বা কোথাও কনফিউশনে থাকেন যে আমার ইমেল করা ঠিক আছে কিনা, বায়ার ফাইন্ডিং এ কোনো ভুল আছে কিনা, যেহেতু অ্যাজ অলওয়েজ সাপোর্ট সিস্টেম থাকে, সো জানাতে পারেন। রাব্বি ভাই, উলফত ভাই, রাব্বানি ভাই বা আমি যারাই আছি লাইনে, তারা অবশ্যই ইনশাআল্লাহ দেখে দিব। সো থ্যাংক ইউ সো মাচ টু অল। এই ছিল আমাদের স্পেশাল পার্টি। গত জুন মাসের আয়োজনটা যা ছিল সেটা রিভিল করার চেষ্টা করলাম যতটুকু পারছি। বাকিটা ইনশাআল্লাহ আগামীকালকে ফটোশুট করে সবগুলো দেখিয়ে দিব। সো সবার জন্য বেস্ট অফ উইশেস। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক আগামী মাসে সেম একই আয়োজনে। অবশ্যই আশা করবো যেন টপ 10 যারা ছিলেন তারা তো আর্নিং করবে না, তাদের জন্য অবশ্যই দোয়া রইল। বাট আমরা হাইলি ট্রাই করবো যেন আমরা নতুন মুখগুলো দেখি ইনশাআল্লাহ। আগামী মাসে যখন আমাদের লিস্ট রিভিল হবে, তখন যেন নতুন মুখগুলো অবশ্যই উঠে আসে। থ্যাংক ইউ সো মাচ টু অল।